Hello everybody, how are you all? I hope you are all well. Today I am with you, Sadiq Rahman, and I am back with a new grammar class. তো বন্ধুরা, আমি আজকে পুনরায় তোমাদের সামনে হাজির হয়ে গেলাম কমপ্লেক্স টু সিম্পলের আরেকটি নতুন একটি গ্রামাটিক্যাল রুল নিয়ে। তো বন্ধুরা, আমি আমার পূর্বের ভিডিওগুলোতে 1 থেকে 7 নাম্বার পর্যন্ত সবগুলো রুল ভালোভাবে দেখিয়ে দিয়েছি, আর আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি 8 নাম্বার যে রুলটি রয়েছে সেই 8 নাম্বার রুলটি নিয়ে। আমি আশা করছি যে তোমরা সবাই ভালো আছো এবং এতক্ষণ অপেক্ষা করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখো না, তারা কিন্তু অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবে, নাহলে কিন্তু এই রুলটিতে যা বলা হয়েছে তা কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে মূল ভিডিওটি শুরু করি। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, যে তোমরা বন্ধুরা এই ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবে, তাহলে কিন্তু তোমরা কিছু শিখতে পারবে বা বুঝতে পারবে না, কিন্তু তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না। তো দেখো বন্ধুরা, আমরা যদি কোনো একটা বাক্যকে আমরা কিভাবে চিনবো যে এটি কমপ্লেক্সে রয়েছে, সিম্পল রয়েছে না কম্পাউন্ডে রয়েছে, আমরা কোনো একটি বাক্যকে চিনবো কিভাবে? আমরা যেখানে যে রুলটি রয়েছে সেই রুলটি দেখা মাত্রই কিন্তু আমাদের বোঝাতে হবে যে যে বাক্যটি রয়েছে সেই বাক্যটি কমপ্লেক্স। দেখো বন্ধুরা, ইয়াটি কি, যেগুলো থাকলে আমরা বুঝবো যে বাক্যটি কমপ্লেক্স, সেটি হচ্ছে বাক্যটি যদি সিন্স অ্যাজ হোয়েন যুক্ত হয়, তাহলে দুটি ক্লজের সাবজেক্ট এক হলে, মানে কি বন্ধুরা, বাক্যটি যদি সিন্স অ্যাজ হোয়েন দ্বারা শুরু হয় এবং এর দ্বারা যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লজের সাবজেক্ট যদি এক হয়। যেমন বন্ধুরা, আমরা কিন্তু জানি যে কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, কমপ্লেক্স সেন্টেন্স মানে কিন্তু হচ্ছে একটা স্বাধীন বাক্য একটা অধীন বাক্য। এখন এই একটা স্বাধীন বাক্য এবং এই একটা অধীন বাক্যের মধ্যে যে দুটি সাবজেক্ট রয়েছে সেই দুটি সাবজেক্ট যদি একই হয়ে যায়, তার মানে হচ্ছে হি, মানে প্রথম স্বাধীন বাক্য যদি থাকে হি, এবং অধীন বাক্যে যদি থাকে দা বয়, তাহলে দা বয়ও যেহেতু হি, আর যেহেতু স্বাধীন বাক্য রয়েছিল হি, তাই এটি কিন্তু দুটি ক্লজের সাবজেক্ট কিন্তু আমাদের এক হয়ে গিয়েছে। এরপর কি দেখো বন্ধুরা, দুটি ক্লজের মূল ভার্ব থাকলে নিম্নের নিয়মটির সাহায্যে সিম্পল করতে হবে, এবং দুটি ক্লজের মধ্যে যদি মূল ভার্ব থাকে তাহলে আমাদের নিম্নে যে নিয়মটি দেওয়া রয়েছে সেটির মাধ্যমে কিন্তু আমাদের সিম্পল করতে হবে। আর উপরের যে রুলটি আমি তোমাকে দেখালাম সেইটি যদি কোনো বাক্যের গঠনের মধ্যে তুমি দেখতে পারো, তাহলে তুমি তৎক্ষণাৎ বুঝে নেবে যে সেটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। তাই দেখো বন্ধুরা, সিম্পল করার জন্য প্রথমে আমাদের প্রথম সেন্টেন্সের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যোগ করতে হবে। তাই বন্ধুরা, প্রথম সেন্টেন্স যেটি রয়েছে সেই প্রথম সেন্টেন্সের যে মূল ভার্বটি, সেই মূল ভার্বটি কি হতে পারে, যেমন ওয়ার্ক, এটি কিন্তু একটা কাজ, আর এটি কিন্তু একটা ভার্ব, মানে কিছু তারা কোনো কাজ করে বোঝে সেটি কিন্তু হচ্ছে ভার্ব। যেমন ইট একটি ভার্ব, ওয়ার্ক একটা ভার্ব, গো একটা ভার্ব। এমন যদি কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে তাহলে সেই বাক্যের এই মূল ভার্বের যে প্রেজেন্ট ফর্মটি থাকবে, মানে সেই বাক্যটি দেওয়া থাকবে ইটের পাস্ট ফর্ম কি এট, ইটেন, এরপর হচ্ছে কি ওয়ার্ক, ওয়ার্ক, এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা সেই ওয়ার্কডের যে প্রেজেন্ট ফর্মটির সাথে আইএনজি যোগ করবো, তাহলে কি হবে, ওয়ার্কিং হবে, যোগ করতে হবে। এরপর কি করতে হবে বন্ধুরা, আমাদের কিন্তু ব্যবহার করতে হবে প্রথম ক্লজের ভার্ব এর পরের অংশ বসে, মানে প্রথম যে ক্লজটি রয়েছে সেই ক্লজের যে ভার্বটি আমরা লিখে ফেলেছি, সেই ভার্বের পরে যে অংশটি থাকবে আমরা কিন্তু সেই অংশটি বসাবো, এরপরে কমা বসাবো, এরপরে যে দ্বিতীয় ক্লজের সাবজেক্টের জায়গায় প্রথম সেন্টেন্সের সাবজেক্ট বসবে, মানে কি বন্ধুরা, দ্বিতীয় সেন্টেন্সে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি কিন্তু উঠে যাবে, আর যে প্রথম সেন্টেন্সে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটি কিন্তু এখানে বসবে। আর কি বন্ধুরা, যে দ্বিতীয় সেন্টেন্স এর বাকি অংশ কিন্তু বসে যাবে, মানে সাবজেক্টে উঠে প্রথম সাবজেক্টটি বসে আর বাকি জায়গায় কিন্তু দ্বিতীয় অংশটি বসে যাবে। আর এখানে আর একটু নোট হিসেবে তোমরা লিখে নিতে পারো যে কোন বাক্যে যদি সিন্স অ্যাজ হোয়েন থাকে তাহলে সেই সিন্স অ্যাজ হোয়েন কিন্তু বাক্যটি তার বসবে না, সেটি উঠে যাবে। আপনি লিখে রাই, তুমি এটা তোমরা কিন্তু এটা লিখে নিতে পারো। আগে যাওয়ার আবার তো একটু ক্লিয়ার হয়ে নেই। দেখো বন্ধুরা,
সিন্স দ্য বয় ওয়ার্ক হার্ড হি শোড ইন লাইফ। দেখো আমি কি বলেছিলাম যে সিন্স সেন্স হয় যুক্ত কোনো বাক্য, বাক্যটা কি সিন্স দ্বারা। দ্য বয় এটি হচ্ছে একটি ছেলে, তাই কি হবে হি ওয়ার্কড হার্ড, মানে সে কঠোর পরিশ্রম করেছিল, হি শোড ইন লাইফ, তাই সে জীবনে উন্নতি করতে পেরেছে। দেখো ওদের দুটি ক্লজের যে সাবজেক্ট রয়েছে, এই যে এটা কিন্তু প্রথম ক্লজের সাবজেক্ট, এটি হচ্ছে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট। এখন যেহেতু প্রথম ক্লজ সাবজেক্ট ও দ্বিতীয় ক্লজ সাবজেক্ট তো একই, যেহেতু দ্য বয় হি একই, তাহলে কিন্তু এটি কিন্তু হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সেটা সিম্পল করার নিয়মটি কাজ কি বলেছিলাম যে কোনো বাক্যে যদি সিন চেঞ্জ হয়ে থাকে তো সেটি বাক্যে বসবে না, সেটি উঠিয়ে দিতে হবে। এই সিন ওখানে বসেই নিই, এটা আমি উঠিয়ে দিয়েছি। এরপর দেখো রোলে কি বলা হয়েছিল যে প্রথম সেন্টেন্সের যে মূল ভার্বটি রয়েছে সেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। দেখো এখানে মূল ভার্ব কি, এই ওয়ার্ক কিন্তু একটি মূল ভার্ব, আর এই ওয়ার্কের প্রেজেন্ট ফর্ম কি, এই ওয়ার্কের প্রেজেন্ট ভার্ব কিন্তু হচ্ছে ওয়ার্কিং। আমি কিন্তু এখানে ওয়ার্কিং লিখে দিয়েছি। ওয়ার্কের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়ার্ক, এবং এর সাথে কিন্তু রুলে দেওয়া ছিল আইএনজি যোগ করতে হবে, তাই আমি আইএনজি যোগ করে লিখেছি ওয়ার্কিং। এরপরে আমাদের কি করতে হবে যে প্রথম ক্লজের ভার্বের মূল ভার্বের পরের অংশে লিখতে হবে, পরের অংশে কি হার্ড, পরের অংশে কিন্তু শুধু হার্ড, তাই এখন লিখে দিচ্ছি ওয়ার্কিং হার্ড। এরপরে কমা বসাতে হবে, কমা বসিয়েছি। এরপরে আমাদের যে স্ট্রাকচার যে কথাটি বলা হয়েছে যে দ্বিতীয় ক্লজের সাবজেক্টের জায়গায়, মানে দ্বিতীয় ক্লজে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের জায়গায় কিন্তু আমাদের যে প্রথম ক্লজে যে সাবজেক্টটি রয়েছে সেটি কিন্তু আমাদের দ্বিতীয় ক্লজে এনে কিন্তু বসাতে হবে, আর এই দ্বিতীয় ক্লজে যে সাবজেক্টটি রয়েছে সেটি কিন্তু উঠে যাবে এখান থেকে। আর বন্ধুরা যে প্রথম ক্লজের সাবজেক্ট কি দ্য বয়, আমি কিন্তু এখানে দ্বিতীয় ক্লাসে আর সিম্পল করার সময় কিন্তু দ্য বয় এনে দিয়েছি, দ্য বয় শোন ইন লাইফ। এরপর কি বন্ধুরা দ্বিতীয় সেন্টেন্সের বাকি অংশ কিন্তু বসে গিয়ে সাবজেক্টের পরে শোন ইন লাইফ, দ্য বয় শোন ইন লাইফ, মানে কি বন্ধুরা ওয়ার্কিং হার্ড দ্য বয় শোন ইন লাইফ, কঠোর পরিশ্রমের কারণে যে ছেলেটি জীবনে উন্নতি করতে পেরেছে, অর্থের কিন্তু মিল রয়েছে। আমি আশা করছি বন্ধুরা যে তোমরা আজকের যে আমি রোলটি দেখিয়ে দিয়েছি সেই রোলটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আমি আশা করি। আর যদি তোমরা কেউ না বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, আমি কিন্তু আমার নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু তা পুনরায় রিপিট করার চেষ্টা করবো এবং তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো। আর বন্ধুরা যারা আমার ভিডিওতে নতুন আসে তারা কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিও গ্রামারের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমার সাথে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।